দেখেছি যে শহীদুল্লাহ হলের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আসিফ আহমেদ সৈকত, সে হচ্ছে 7ই মার্চের ভাষণ বাজিয়েছে প্রকাশ্যে, এবং সে হচ্ছে জুলাইয়ের 15 তারিখে সাধারণ শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে সে হামলায় তারা জড়িত ছিল, সে এবং সে চাঁদাবাজির সাথে জড়িত ছিল। সে যখন আজকে 7ই মার্চের ভাষণের নামে নতুন করে ক্যাম্পাসে যে ছাত্রলীগের রাজনীতি সেটি প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, সেখানে হচ্ছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তার করার পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত নিরপেক্ষ শিক্ষার্থী নামের একদল ছাত্রলীগার তারা হচ্ছে তাকে রাস্তা থেকে তাকে জেল থেকে ফিরিয়ে আনার জন্য, থানা থেকে ফিরিয়ে আনার জন্য তারা হচ্ছে নতুন নতুন কর্মসূচি ঘোষণা করে এবং নতুন নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। তারা সেখানে ন্যারেটিভ তৈরি করেছে তাকে নাকি 7ই মার্চের ভাষণ দেওয়ার কারণে, ভাষণ বাজানোর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, সে শিক্ষার্থীদের উপর হামলা করেছে 15 তারিখে, হামলাকারী, এবং সে একজন চিহ্নিত চাঁদাবাজ। আজকে যারা তাকে মুক্তিযুদ্ধের আড়ালে, 7ই মার্চের আড়ালে যারা এই ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, এবং তাদের ব্যাপারে কোনো ছাড় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র শক্তির প্রত্যেকটা নেতা কর্মী এই অঙ্গীকার করে তাদের একজনের শরীরে রক্ত থাকতে কখনো আমরা ছাত্রলীগকে এই ক্যাম্পাসে পুনর্বাসন হতে দেব না। আমরা স্পষ্টভাবে প্রশাসনের কাছে যেমন বলতে চাই, তেমনি একইভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, কোনোভাবে এই ছাত্রলীগারদেরকে ক্যাম্পাসে পুনর্বাসন করতে দেওয়া হবে না। যারা ইনিয়ে বিনিয়ে কখনো মুক্তিযুদ্ধের পেছনে আশ্রয় নিয়ে, কখনো অন্য কিছুর পেছনে আশ্রয় নিয়ে ছাত্রলীগের পুনর্বাসনের কথা বলে তাদেরকে আমরা রুখে দিব ইনশাআল্লাহ। আজকের আমাদের এইখানে আমাদের আসার কারণ, আমরা বিশ্ববিদ্যালয়ের, আমরা শিক্ষার্থীরা, আমরা প্রশাসনের সাথে কথা বলবো, যারা নিষিদ্ধ ছাত্রলীগ আছে তাদের যাতে, যাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যাতে কোনোভাবে কোনো ধরনের মবের মুখে পড়ে তাকে যাতে মুক্তি না দেওয়া হয়, তার যাতে বিচার নিশ্চিত করা হয়। সে যদি অপরাধী হয়ে থাকে অবশ্যই সে শাস্তি পাবে। কোনো ধরনের মবের মুখে তাদেরকে হচ্ছে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা এখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে আমরা দেখবো পুলিশের সাথে কথা বলা যায় কিনা। পুলিশের সাথে আমরা কথা বলে পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো। যারা বিশ্ববিদ্যালয়ের যেসব নিয়মিত শিক্ষার্থীরা সরাসরি ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এইসব ছাত্রলীগারদেরকে ক্যাম্পাসে পুনর্বাসন করার জন্য ন্যারেটিভ তৈরি করা থেকে যারা ছাত্রলীগকে পুনর্বাসন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ।